হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের আচার বানাবো। এই জন্য আমি সর্বপ্রথম নিয়েছি যেসব মশলা দিয়ে আমি গরুর মাংসের আচার বানাবো সেগুলো এখানে নিয়েছি। ধনিয়া, শুকনো মরিচ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, জয়ত্রী, জয়ফল নিয়েছি, এলাচ, গোলমরিচ, সব মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। এখন আমি ছোট ছোট পিস করে মাংস কেটে নিয়েছি। মাংসে আমি জিরে, রসুন, মরিচ, পেঁয়াজ সব কিছু বেটে আদা সহ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন আমি রান্না করার জন্য সর্বপ্রথম কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা গরুর মাংস দিয়ে দিছি, সাথে তেজপাতা। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করব। মাংস সুন্দরভাবে কষিয়ে নিলাম। এরপরে দেখুন কত পানি ছেড়ে দিছে মাংসের গায়ের পানি সব শুকিয়ে নেব। এরপরে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিছি সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। মাংস সব পানি শুকিয়ে গেছে। এখন আমি মাংসগুলো নামিয়ে নেব। এখন আমি শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দেব কিছু রসুন, হালকা একটু ভেজে নিলাম। এখন রান্না করা মাংস দিয়ে দেব। মাংস দিয়ে সুন্দরভাবে নেড়ে দিলাম। এখন দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে লো হিটে রান্না করতে হবে যাতে মশলা কড়াইয়ে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের কাঁদ। দিয়ে দেব চিনি। তেঁতুলের কাঠটি যাতে বেশি দেওয়াতে টেস্টি হয় এই কারণে একটু চিনি দিয়ে দিলাম।
এখন দিয়ে দেব আলু বোখরা গোটা কয়েক, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন দিয়ে দিলাম ভিনেগার, ভিনেগার দেওয়াতে আচারটি বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে গরুর মাংসের আচার। আপনারাও বানিয়ে খাবেন।